এখন বাজে সকাল 7:30। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। অনেকক্ষণ আমি বাসের জন্য ওয়েট করেছিলাম, বাস পাইনি দেখে আমি তারপরে অটো করে যাচ্ছি। তো এখানে দুদিনের ভিডিও রয়েছে, বুঝলে তো। তো আজকে আমি দেখতে যাচ্ছি জায়গাটা কেমন। আর রাস্তার প্রচণ্ড জ্যাম, মানে গিয়ে পৌঁছাবো কখন বুঝতে পারছি না। তো যাই হোক, আমি পৌঁছে গেছি। দেখো জায়গাটা কি সুন্দর। এখানে আমি যার জন্য এসেছি সেটা যদি আমার সাকসেসফুল হয় তাহলে আমার খুব ভালো লাগবে। কিন্তু কি বলতে, একটু দূর আছে, মানে সেটা আমি পারবো কি না জানি। কাজের জন্য এখানে এসেছি, তো এখনও অফিসটা খোলেনি, এখন বাজে 8:30। তো খুলবে, আর একটু বাদেই খুলে যাবে, 9টার মধ্যে খুলবে বলেছে। তা আমি এখানে বসে এখন ওয়েট করছি। একটু আগে এসে গেছি, কারণ অনেকটা দূর বলে। আর এখানে না ভিডিও করতে দিচ্ছে না, মানে অবজেকশান করছে। তাও আমি করছি আর কি। আমি আগের দিন এসে দেখে গেছিলাম, তো আজকে এসেছি। তা চলো পরে তোমাদের সাথে সব বিষয়ে আলোচনা করব, মানে কথা বলবো আর কি। কেন এলাম, কিসের জন্য এলাম, পরে বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করবো তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি সকালবেলা ভীষণই বিজি ছিলাম আর কি। আমি অনেক সকালে বেরিয়ে গেছি, আর এসছি 5:30টার সময়। তো এসে একটু চা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এসে উঠেছি আর কি। তা উঠে এখন আমি একটু সন্ধ্যাবাতি দেখাবো, আর একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার করে একটু রান্না করবো আর কি। তার জন্য তোমরা আমার সাথে থাকো। তো সন্ধ্যা হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে উঠলাম আর কি। তো এখন একটু সন্ধ্যাবাতি দেখাই। সন্ধ্যাবাতি দেখিয়ে তারপরে একটু দেখি রান্নাবান্না করবো আর কি। বাড়িতে সন্ধ্যাবাতি দিই, তো এখানেও যেন মনে হয় যেন একটু সন্ধ্যাবাতি ধূপ জ্বালায়, শঙ্খ বাজায়, কিন্তু শঙ্খ তো নেই। একটু সন্ধ্যাবাতি দেখাই। আমি ধূপ টুপ নিয়েই এসেছিলাম বাড়ি থেকে, তো যেন একটু রোজ একটু সন্ধ্যাবাতি দেখাই, একটু তুলসী তলায় একটু ধূপটা জ্বালাই, ভালো লাগে বেশ। তো সব কিছু দেখিয়ে টেকিয়ে এখন একটু আবার চা বসিয়েছি। কারণ কেন বলো তো, ভীষণ মাথাটা না ধরে আছে আমার। চাটা নিলাম, এখন চাটা খাচ্ছি। খুব টায়ার্ড, ভালো লাগছে আমার শরীরটা। ভালো লাগছে না, আমার তো ঘুমালে ভালো হতো। এখন আর ঘুমাবো না, রান্নাবান্না করি, তারপর ঘুমাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। বেশি রাত করবো না, খুব রাত হয়ে যায়, 12টা 1টা পর্যন্ত জেগে থাকি। মা ছেলে দুজনেই অফিসের কাজ করে। তো এখন একটু ফুলকপি, আলু এগুলো কেটে নিচ্ছি। তো এগুলো দিয়ে আমি মাছের ঝোল বানাবো আর কি। যে রুই মাছ আমার ফ্রিজে ছিল, তো রুই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো। আমার ভীষণ খেতে ভালো লাগে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমি দুপুরবেলা খাইনি। হ্যাঁ, দুপুরবেলা ভাত খাইনি, তো তার জন্য রাত্রিবেলা ভাত খাবো বলে বানাচ্ছি। তো একটু ভাত ছিল, ভাতটা তৈরি করতে হবে না, শুধু মাছের ঝোলটা তৈরি করব। আর এই 2-3 রকমের সবজি আছে, ওগুলোকে একটু শুকিয়ে যাচ্ছে, তার জন্য ভাবছি একটু ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব, ওই দিয়ে খেয়ে নেব, ঘি দিয়ে, ভালো লাগবে খেতে। তো এইগুলো করব। তার সাথে আমি একটু ঘর দুয়ারগুলো ঝাড়টার দেবো, কারণ সকালবেলা আমার কিচ্ছু করা হয়নি, সবই পড়েছিল। তার জন্য আমি ঘরটা ঝাড়টার দেবো, তারপরে একটু বিছানা টিছানাগুলো পরিষ্কার করবো। মানে সকালবেলা যে কাজগুলো ছিল, তো সেগুলো সব কটাই আমি রাত্রিবেলা করতে হবে এখন। করে টোরে তারপরে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তাই ঘুমিয়ে পড়বো। আর পাচ্ছি না আমি, আমার শরীরটা কেমন করছে। কখনো আমি এত দূরে একা একা যাইও নি, আর এত সময়ও নি। এখানে নতুন তো, মানে এতটা দূরে গেছি আবার এসছি, কষ্ট হচ্ছে আর কি খুব। সে হোক, কিছু করার নেই। যখন মনে স্থির করেছি তখন তো একটু কষ্ট করতেই হবে, কি বলো তোমরা। তো এখানেই আমি মাছটা বার করে নিয়েছি। তো মাছ
থেকে আমি 4টে পিস নিয়ে নেবো, বাদ বাকি মাছটা আমি রেখে দেবো। আর এদিকে কত বাসন রয়েছে দেখো, এই বাসনগুলো আমাকে সব এখন বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে হবে। বসতে তো পারি না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে হবে আর কি। আর এদিকে ছেলের আজকে ওয়ার্ক ফ্রম হোম ছিল, তাও একটা মানে সাইড ইউনিট কিনেছে আর কি, তো সেটাকে ইনস্টল করছে বসে বসে করে লাগাবে। আজকেই এসেছে। আর আমি এদিকে মাছগুলোকে একটু হলুদ নুন মাখিয়ে রাখছি। তো মাছগুলিকে ভাজবো, ভেজে তারপরে ঝোলটা তৈরি করবো আর কি। আর এই মাছগুলোকে সব তুলে রাখবো। তো এখানে মশলার কৌটোটা বার করেছি, একটু হলুদ আর নুন দিয়ে ফার্স্টে মেখে নিই, তারপরে আমি বসিয়ে দেবো। তো আমি যেই জায়গায় গেছি তোমরা হয়তো ভাববে যে কোথায় গেছে, কিছুটা বলছে না বা কিছু। এখন বলবো না, আগে যদি সাকসেস হয় তাহলেই বলবো, নাহলে বলবো না। শুধু বলে কী লাভ আছে বলো, হলে পরে তারপর তোমাদের বলবো, তার জন্য বলছি না এখন। আর 2 দিন ওয়েট করো, আমি তোমাদের জানাবো। তখন এই মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, ভেজে নিচ্ছি। আর আমি কী করি বলো তো, একটা মাছ দিই আর একটু করে প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিই, নাহলে না তেল উঠে সব চারিদিকে তেল হয়ে যায় আর চিটচিট করে, আমার ভীষণ বাজে লাগে আর কি। তেল চিটে ব্যাপারটা আমি একদমই পছন্দ করি না। আর ওর তো এখানে কোনো এক্সস্ট ফ্যান ট্যান কিছু নেই, তার জন্য ঢেকে ঢেকে করি। আমি বাড়িতেও এইভাবে, আমার এক্সস্ট আছে বাড়িতেও, আমি এইভাবেই করি, ঢেকে রাখি, ঢেকে করি আর কি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে পরে তারপরে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা বানাবো। তাই যে এখানে মাছের ঝোলটা হচ্ছে, মাছের ঝোলটা হয়ে গেলে পরে, আর এদিকে দেখো মাছের ঝোলটা হচ্ছিল, আর আমি এদিকে সব ঘর দুয়ার পরিষ্কার করে ঘর দুয়ার মুছে টুছে রেখে দিয়েছি। আর এই দেখো সাইড ইউনিটটা ছেলে তৈরি করে ওখানে রেখেছে, দূর থেকে কতটা দেখতে পাচ্ছ জানি না, তা ওটাই তৈরি করছিল আর কি। তো একটু বেরিয়েছে, আমি তার মধ্যে সব ঘর দর পরিষ্কার করে রেখে দিয়েছি। ডাইনিং হলটাকেও পরিষ্কার করে রাখলাম। সকালবেলা পুরো একদম গট্টগোলের মতো ছিল, তো এখন সব কিছু পরিষ্কার করে গুছিয়ে গেছে। তারপরে আমরা এখন খাবো। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই, এই যে হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর কালকের ছিল তোমার সয়াবিনের তরকারি, আর এখানে রয়েছে ভাত। আমি রুটি করে রেখেছি ছেলের জন্য। তা এই হচ্ছে আজকের আমাদের খাবার দাবার। তো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অতি অবশ্য করে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আসবো পরের ভিডিও নিয়ে। টাটা।